আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে দিবারাত্রি অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যাটা আমাদের ম্যাক্সিমাম লোকদের মাঝেই রয়েছে। তো আমরা জেনে নিব এখান থেকে আমরা কিভাবে উঠে আসতে পারি। সে ধরেন মূলত টেনশন জনিত সমস্যার কারণে, অফিসিয়াল চাপের কারণে, সাংসারিক চাপের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমরা যখন বেডে যাই তখন আমাদের ঘুম আসে না। এরপরে আমাদের কিছু বদঅভ্যাসজনিত কিছু সমস্যা রয়েছে। একেতে ব্রেনটা, ঘুমটা যেমন আমরা খাবারটা খাই এটা কিন্তু একটা অভ্যাস। খাবারটা সামনে আসলে আমাদের জিহ্বায় পানি চলে আসে বা খাইতে হবে। এটা ব্রেনটা প্রস্তুত করে। বেডে যখন যাব তখন ব্রেনটা প্রস্তুত হয় ঘুমানোর জন্য। কিন্তু আমরা কি করি? ব্রেনটাকে মুভ করে নেই। এটা কেমনে? এমনিতে তো আমাদের একটু প্রবলেম রয়েছে। অফিসিয়াল চাপ, ঘরের চাপ, বাইরের চাপ সবকিছু মিলেই প্রবলেম। তারপরেও তো আমরা করি। আমার বেডে মোবাইল, ল্যাপটপ, অফিসিয়াল কাজ নিয়ে আমরা বসে পড়ি। যে সকল ভাই বোনদের রাত্রিতে ঘুম হয় না, খুব কষ্ট করেন, ছটফট করেন, ওই সকল ভাই বোনদেরকে বলবো, আপনি সবকিছুর আগে চলে যাবেন আজ থেকে 1400 বছর আগে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর্লি টু রাইস, আর্লি টু বেড, অর্থাৎ দ্রুত রাতের খাবার খেয়ে নাও, দ্রুত ঘুমিয়ে যাও। আপনার দ্রুত ঘুমালে আপনি কতগুলি জিনিস থেকে উপকার পাবেন দেখেন। আপনার চেহারা ভালো থাকবে, এরপরে আপনার আলফা ভালো থাকবে। আলফা অর্থাৎ হচ্ছে ব্রেনের মস্তিষ্ক, ব্রেনটা ভালো থাকবে। এই জন্য যত কাজই থাক না কেন আপনি চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমানোর জন্য। আর দ্রুত ঘুমালে, তাড়াতাড়ি ঘুমানোর উপকারটা কি? এই আলফা ব্রেনের যে চার্জ, মোবাইলের যেরকম ব্যাটারিতে চার্জ ওঠে, সেম তেমনি আমাদের ব্রেনের চার্জ হয়। এই চার্জটা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত দ্রুত চার্জ ওঠে বা কত পার্সেন্ট চার্জ ওঠে সেই জিনিসটা আমরা জেনে নিই এখন। 9টার পর থেকে আমাদের ব্রেন, 9টার পর থেকে যখন আমরা ঘুমায় যাই তাহলে আমাদের ব্রেনের চার্জ উঠবে 100%। এরপরে 12টার পর যদি আমরা ঘুমাই আমাদের ব্রেনের চার্জ উঠবে তখন 15 থেকে 10%। আচ্ছা, আরো কিছু আমাদের বদভ্যাস রয়েছে, সেটি হচ্ছে আমরা দিনের বেলা ঘুমাই। আপনারা দিনের বেলা ঘুমাইতে গেলে আপনার বেডে যাবেন, ঘুম ধরে যাবে, এই ঘুমে কোনো উপকার নাই। কারণ আপনার ব্রেনটা স্থির হয় ওই জায়গায়। আপনি যখন বেডে যাবেন তখন ব্রেনটা স্থির হয় ঘুমানোর জন্য। আপনার ব্রেনটাকে মুভ করেন, জাস্ট আপনার 10-15 মিনিট বা 20 মিনিট, দ্যাটস এনাফ। আপনার এই 8-10 ঘন্টা ঘুম পাড়া কোনো উপকার আসবে না। আপনার যদি 9টার পরের থেকে ঘুমান, জাস্ট অনলি 3 ঘন্টা এনাফ, আর দরকার হয় না। তো অনেকেই আমরা করি বিভিন্ন মায়েলাম, মিজোলাম, বিভিন্ন প্রোডাক্ট বা সেডিল, ইজিয়াম যেটাই খায় ঘুমানোর চেষ্টা করি। এই যে মেডিসিনটা আমরা নিচ্ছি, এটা একটা সময় যা সাইড ইফেক্ট করে। আর যখন একজন মানুষের যখন ঘুম হয় না তখন তার ভিতরে একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে। হুম? তো ওই সকল ভাই বোনদের বলবো, আপনারা বেডে যাওয়ার আগে আপনার রুমটাকে প্রস্তুত করে নিন। আমরা রুমটাকে প্রস্তুত কিভাবে করে নিব? আবার
অনেক ভাইদের সমস্যা ঘুমান, ঘুমানোর সাথেই আবার দুশ্চিন্তার স্বপ্ন, ভয়ের স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন-টপ্ন দেখেন। এটার কারণে আমার ঘুম হয় না। তো এইটা আপনাকে বুঝে নিতে হবে যে এটা কেন হচ্ছে। আপনি যখন নিকটস্থ কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, অবশ্যই তখন আপনার প্রেশারটা লো আছে বা শরীরটা দুর্বল আছে। আপনার শরীরটা যখন দুর্বল থাকবে, তখন এই সমস্যাগুলি সৃষ্টি হবে। ভয়ের স্বপ্ন দেখবেন, আতঙ্কের স্বপ্ন দেখবেন অথবা অতিরিক্ত বেশি দুশ্চিন্তা যখন করবেন, তখন এই সমস্যাগুলি সৃষ্টি হবে। তো আমরা কি করব? ঘুমানোর আগে রুমটাকে প্রস্তুত করে নিব। রুমটাকে কিভাবে প্রস্তুত করব? লাইটটা অফ করে দিব। এরপরে হচ্ছে রুমটা শীতল রাখবো। ফ্যান বা জানালা যেভাবেই হোক না কেন, রুমটাকে শীতল রাখার চেষ্টা করব। আবার অনেকেরই আছে বলতেছেন যে, "ভাই আমি তো অন্ধকারে ঘুমাইতে পারি।" তাদের ক্ষেত্রে বলব, এখন তো বিভিন্ন ক্যাটাগরির ডিম লাইট আছে। সেই লাইট, জিরো লাইট গুলি ইউজ করতে পারেন। কিন্তু রুমটাকে আপনি অন্ধকার করতে হবে। এরপরে আপনার কাছে কোনো প্রকার মোবাইল, ল্যাপটপ, টিভি রিমোট এগুলি বেডে রাখবেন না। আপনি চোখ বন্ধ করে শুয়ে যাবেন। মন স্থির করে নিবেন। চোখ বন্ধ করে যখন থাকবেন, তখন ধীরে ধীরে অটো আপনার ব্রেইনটা স্থির হয়ে যাবে। আর যখনই আপনার কাছে মোবাইল রাখবেন বা ল্যাপটপ রাখবেন, আপনার ঘুম হচ্ছে না, তখন মোবাইলটা হাতে নিবেন। হাতে না বিভিন্ন অ্যাপস আপনি দেখা শুরু করবেন। তখন এই ব্রেনটা ঘুমানোর জন্য প্রস্তুতি নিবেন। তখন ব্রেনটা অন্যদিকে মন দেবে। আচ্ছা আসেন। এরপরে দেখতেছেন যে আপনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। তারপরেও ঘুম আসছে না। আপনি রুমের ভিতরে একটু পায়চারি করুন বা বাহিরে গিয়ে একটু পায়চারি করে আসুন। হালকা একটু ব্যায়াম করে নিন। এরপরে বেডে যান। ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। তো দেশ ও দেশের বাহিরে যারা আমার এই আলোচনাগুলি শুনলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। জেড টিভিকে আপনারা সাবস্ক্রাইবার করবেন। আমি যেন সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সকলকে ধন্যবাদ।